হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আর আজকে দীঘার সেকেন্ড ডে ছিল, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আর আজকে ভাবছি বেশি এডিট করে কথা বলার ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পুরো ভিডিওটা শেয়ার করি, কারণ ভিডিওটা দেখতে বেশি ভালো লাগবে আশা করি। তাই ভাবলাম চলো, প্রথমেই আমি রেডি হয়ে নিয়েছি, এখন বিচে স্নান করতে যাব। আর আমি দেখছি যে পূজারা রেডি হয়েছে কিনা, চলো শুনে নাও। এ কি অবস্থা গো, ওঠো। সেম সেম বাট ডিফারেন্ট। এখানে আসো। ওঠো গামছা তাড়াতাড়ি করো। কখন আমাকে বলেছে তখন যে আমি রেডি হচ্ছি। ও রেডি, শুধু গেঞ্জিটা পরবে, গেঞ্জিটা পাশে থুয়ে দিয়ে মোবাইল দেখছে। তুমি এইটা পরে নামবে সমুদ্রে। চলো 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 চলো, আর আমরা আজকেও সেম সেম ড্রেস পরেছি। কিন্তু ওরা সেম সেম ড্রেস পরেনি, কালকে একটাই পরেছি। সেম সেম বাট ডিফারেন্ট। নো মানি নো হানি। goes to Bangkok. না হেভেন। ব্যাড বয় goes to Bangkok. চলো গিয়ে দেখা হচ্ছে। কালকে হোয়াইট পরবো, না হলে অরেঞ্জ আর হোয়াইট, এটা সেটা নিয়েছি। এই যে এখানে ঘোড়া, ঘোড়া তো এগুলো ঘোড়া। হ্যাঁ ইস বলছি ঘোড়া তো এগুলো, এখন সবাই বলবে আমি ঘোড়া চিনি না। যাই হোক, এই যে সমুদ্রে দেখ সকতে হো, পূজা ভিডিও বানাচ্ছে। ও হিন্দিতে বলছে, আমার হিন্দি সেভাবে আসে না, তার জন্য বাংলাতেই বলছে। সানগ্লাস আনতে হতো, আমি ভুলে গেছি, আর এখানে আমি তাকাতে পারছিলাম না। তো চলো আমি এখানে একটু নেমেছি জাস্ট ভিডিও করার জন্য। এখানে স্নান করা যাবে না, পাথর আছে পুরো। চলো, আর ভীষণ রোদ, ভীষণ ভীষণ রোদ। দেখো দারুণ লাগছে না? অবভিয়াসলি ভালো লাগবে, আমরা সুন্দরীরা আছি না। আচ্ছা আচ্ছা, তো শুনতেই তো পেলে এখানে স্নান করা যাবে না, অসুবিধা আছে এই পাথরগুলোর জন্য। তার জন্য আমরা এখানে একটু নামলাম কিছু ফটো শ্যুট করার জন্য। আর এখানটায় কিন্তু আমি কিছু পূজারের ছবি তুলে দিচ্ছিলাম, এমনি ক্যামেরাও ছবি তুলেছি, কিন্তু নিজেদের মধ্যে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর জায়গাটা খুব সুন্দর লাগছিল এখানকার, যেহেতু এখানেই ছবিটা তুলেছি। এই যে দারুণ লাগছিল। যাই হোক, ছবি টবি তুলে তারপরে আমরা আবার যেখানে স্নান করব সেখানে চলে গেছি। এই যে আমরা কিন্তু ভীষণ মজা করছিলাম, আর আমরা সেম সেম ড্রেস পরেছিলাম, বেশ ভাল লাগছিল। যাই হোক, আর তারপরে স্নান টান করে এসে এখানটায় ডাব খাচ্ছিলাম, আর আমি তো পুরো হাঁপিয়ে গেছি, আর এনার্জি নেই, এত লাফিয়েছে। আর তারপর এখানে ডাব খেতে জয়দা কি করছে দেখো, গরু এসছে একটা, গরুকে ডাবটা খাওয়াচ্ছে, শ্বাসটা খাওয়াচ্ছে। তো তারপরে আমরা এইসব জামা টামা ভেজা ছিল বলে টোটো করে যাচ্ছিলাম, টোটো করে যাওয়া আসা করছিলাম যদিও। তারপরে ঘরে চলে গেছিলাম, আর এখন খেতে যাব। যেহেতু আজকে শুক্রবার, তার জন্য আমরা আজকে ভেজ খাই, নিরামিষ খাই যেহেতু, তার জন্য একটা এখানটায় খবর পেলাম যে নিরামিষ হোটেল আছে, যেখানটায় ইসকন মতে হোটেলটা, আর ওখানটায় নিরামিষ খেতে দেয় একদম। তার জন্য আমরা ভাবলাম চলো ওখান থেকে খাওয়া দাওয়াটা করা যাক। কারণ হ্যাঁ, মানছি যে দীঘায় এসে মাছ খেতে হয়, কিন্তু তার এই না যে যেদিন নিরামিষ খাই সেদিনকেও মাছ খেতে হবে, এটা আমার ঠিক পছন্দ না। তাই মানুষের অনেক রকম ব্যাপার থাকে, তাই কিছু না জেনে শুনে মন্তব্য করাটা ঠিক না, যেটা আমার ভিডিওতে অনেকে করে। যাই হোক, রেস্টুরেন্টে চলে এসেছি, রেস্টুরেন্ট না হোটেল। তো ফার্স্টে ঠাকুর দর্শন করলাম, যেটা আমার খুবই ভালো লাগলো, মনটা একদম শান্ত হয়ে গেলো। আর তারপর এখানে আমরা খেতে চলে এসেছি, বসে পড়লাম। আর এখানটায় খুব রিজনেবল প্রাইসে খাবার হচ্ছিল, 80 টাকা প্লেট ছিল একটা নর্মাল, আর যেটা একটু স্পেশাল ছিল সেটা 180 টাকা। তো আমরা দুটোই ট্রাই করেছিলাম, যে 180 টাকাটাও ট্রাই করি আর 80 টাকাটাও। তো খাবার দাবার সত্যিই একদম ঘরোয়া খাবার, খুব সুন্দর ছিল। আর যদি এটা খেতে হয় তাহলে এই দেখো, রাধা গোবিন্দ ভোজনালয়, যেটা লেখাটা ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না, ওখানটাতেই ছিল, ওইটাই নাম ছিল হোটেলটার। আর তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। আমরা যেহেতু ওল্ড দীঘায় এসেছি, নিউ দীঘায় আসিনি, কারণ নিউ দীঘাটা
এর আগে জয়দারা এসেছিলো, তো ওদের খুব একটা পছন্দ না, তাই ওল্ড দীঘাতে ভাবলাম চলো যে কোনো এক জায়গায় গেলেই হয়, মজা করলেই হবে। আর এই যে এইটা তোমাদের দেখাচ্ছে, এই যে ভক্তি সাগর হোটেল, এইটার ভিতরে গেলেই ওই হোটেলটা তোমরা পাবে, মানে এখান দিয়ে ঢুকতে হবে। তো তারপরে আমরা কিন্তু সন্ধ্যাবেলায় একটু আবার বিচের ধারে চলে যাচ্ছিলাম, ভাবলাম আজকেও একটু যাই, মানে আর প্রত্যেক দিনের মতনই আজকেও খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য ঘুম ভাঙছিল না। আমি জানি না কেন ওখানে এত ঘুম আসছিল, মানে কোথাও মনে হয় অত ঘুম আসে না, ওখানে যেভাবে ঘুম আসছিল। আর তারপরে আমরা রেডি টেডি হয়ে পূজাদের দেখছি ওরা রেডি হয়েছে কিনা, আর তারপরে একসাথে সবাই বেরিয়ে পড়বো। আর দেখো দেখতে দেখতে কিন্তু আমরা বেরিয়েও পড়েছি। তো আমরা একটু চা খাবো, তো চলো চা খাওয়া যাক। হ্যাঁ, পূজা বলো কি চা খাবা? রোহিত তো তোমার ভিডিও, আমাদের ভিডিওতে কমেন্ট করেছে, আমি এখনই দেখে আসলাম। নট ইন্টারেস্টেড। তুমি বলো, তোমারই শীত লেগেছে মনে হচ্ছে, আর কারো শীত লাগে? রিতাকে দেখে আমার আজকে জয়দা কেমন ঠান্ডা? হ্যাঁ, অল্প মিষ্টি দিয়ে চা খাবো। কি এটা? জিরা বিস্কুট, জিরা রাইস আর এটা জিরা বিস্কুট। আচ্ছা, তো চলো আমরা চা খেয়ে নিই শীতের সন্ধ্যেতে। আর ভিডিওটা এইটুকুই, আবার অন্য একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে, মানে এরপরেও পার্ট আসছে, তো ততক্ষণ অবধি টাটা, ভালো থেকো সবাই।